নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে ছোটোখাটো কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এর পরের ম্যাচ মোহনবাগানের উড়িষ্যার সাথে আছে। তো উড়িষ্যার সাথে যে ম্যাচটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্যে। আর একটা স্টেপ পেরোলেই কিন্তু মোহনবাগান সিল জয়ী হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ থাকবে না। এবং মোহনবাগান পরপর 4-5 বার আইএসএলে লিগ টপ করলো এই নিয়ে। তো মোহনবাগান বড় একটা জিনিস অ্যাচিভ করেছে। এবং মোহনবাগান এই যে এবছরের লিগ সিলচার চ্যাম্পিয়ন হলে কিন্তু তাদের কিন্তু আরও সম্মান আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো বর্তমানে এখন কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো বর্তমানে যে আপডেটটা সবার প্রথমে শোনা যাচ্ছে সেটা কিন্তু মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মাঝখানে একটা খবর বেরিয়ে আসছে যে মোহনবাগান এবং বেঙ্গালুরু তাদের যে কোনো একটা প্লেয়ারকে এক্সচেঞ্জ করবে, অর্থাৎ সোয়াপ ডিল করতে পারে। তো যত সম্ভব একটা খবর বেরিয়ে আসছে যে গ্লেন মার্টিন কিন্তু বেঙ্গালুরুর সাথে সোয়াপ ডিল করতে পারে মোহনবাগান। তবে গ্লেন মার্টিনকে যদি মোহনবাগান দেয়, তাহলে গ্লেন মার্টিনের বদলে মোহনবাগান বেঙ্গালুরু এফসি থেকে কোন প্লেয়ারকে নিতে পারে তোমাদের কাছে জানতে চাই। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এখনও কিন্তু খবর বেরিয়ে আসেনি, অর্থাৎ এখনও কিন্তু নাম জানা যায়নি বেঙ্গালুরু এফসি থেকে কোন প্লেয়ার মোহনবাগানে দিচ্ছে। তবে এইটুকু হিন্ট পাওয়া যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু গ্লেন মার্টিনকে বেঙ্গালুরু এফসিতে ছেড়ে দিতে পারে সোয়াপ ডিল করার মাধ্যমে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে আপডেট দেবো বিশাল ক্যাতকে নিয়ে। তো বিশাল ক্যাত অনেকেই জিজ্ঞেস করছিল, দাদা বিশাল ক্যাত কত নম্বরে আছে, গোল্ডেন গ্লাভস পেতে তার কী করতে হবে। তো তোমরা যদি এই গোল্ডেন গ্লাভস গোল্ডেন বুটের সম্পর্কে ফুল ডিটেলসে ভিডিও চাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু পরের দিনে তোমাদের এই পুরো ফরমেশন আমি বলে দেবো। তো এরপরে যে তোমাদের আপডেটটা দেবো সেটা কিন্তু মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে। তো এই মুহূর্তে অনেক জায়গা থেকে খবর বেরিয়ে আছে যে সামার ট্রান্সফারে মোহনবাগান স্কটল্যান্ডের বা অস্ট্রেলিয়া থেকে কোনো প্লেয়ারকে আনতে পারে, এবং এই খবরটা সবার প্রথমে আমি দিয়েছিলাম। এবং আমি বলতে চাই, মোহনবাগান কিন্তু এই মুহূর্তে প্লেয়ার খুঁজছে একমাত্র, সেটা হচ্ছে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড, এই দুটো দেশ থেকে কিন্তু মোহনবাগান প্লেয়ার খুঁজছে। শুধুমাত্র স্কটল্যান্ড না, নেদারল্যান্ড থেকেও তারা কিন্তু প্লেয়ার খুঁজছে, এবং অস্ট্রেলিয়া থেকে তো তারা অবশ্যই চালাচ্ছে, এই নিয়ে কিছু বলার নেই। কিন্তু নতুন করে তারা নেদারল্যান্ডসেও কিন্তু স্কাউট করা শুরু করে দিয়েছে। নেদারল্যান্ডের কোনো ভালো প্লেয়ার থাকলে তারাও কিন্তু সই করিয়ে নেবে। তো এখনও কনফার্ম আপডেট কোনো পাওয়া যায়নি, জাস্ট এই লিক খবরগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। এবার অনেকে বলো ফেক নিউজ, আগে বোঝো তারপরে বলো, ঠিক আছে? তো অনেকে বলবে, যাই হোক। এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু তিনি ইন্টারভিউতে বলেন যে আমরা অবশ্যই মোহনবাগানের চ্যাম্পিয়ন করব, মোহনবাগানকে আমি ভাবতে চাই। তো এটাই বলেন। এবং লুকা মাচানকে একটা ইন্টারভিউ করায় আইএসএল থেকে, এবং লুকা মাচান তিনিও কিন্তু একটা বলেন যে আমিও কিন্তু মোহনবাগানে খেলতে চাই, মোহনবাগান খুবই শক্তিশালী টিম আইএসএলের মধ্যে। তো এইটুকুই বলেন। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবে।